আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা এসএসসি পরীক্ষা দিবা এবার তোমরা 2026-এ তোমাদের এসএসসি পরীক্ষার খাতা কেমন হবে এবং তোমরা কিভাবে এগুলো লিখবা, একটু আমি তোমাদেরকে একটু ধারণাটা দিয়ে দিব। খুব ছোট একটা ভিডিও, তোমরা না টেনে দেখবা, তাহলে তোমাদের অনেক বেশি আইডিয়া হয়ে যাবে। এর মধ্যে আমি তোমাদেরকে পড়ালেখা সংক্রান্ত সকল বিষয়গুলো বলে দেবো, যেটা তোমাদের অনেক কাজে লাগবে মেট্রিক পরীক্ষায়। তোমাদের পরীক্ষার খাতার উপরে এরকম করে একটা পেজ থাকবে, সেই পেজটাতে তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতে হবে। এখানে দেখো, এখানে প্রথম যে পার্টটা আছে, তোমরা প্রথম পার্টটুকু শুধু, উপরের পার্টটাকে শুধু কাজ করতে পারবা, আর নিচের যে দুইটা পার্ট আছে এই দুইটা পার্টে কোনো কিছু করা যাবে না। তাহলে এইটুকু তোমাদের কিন্তু টিচাররা পরীক্ষা চলাকালীন সময় লাস্টের দিকে এটা ছিঁড়ে নিয়ে যাবে। তাহলে তোমরা এটাতে কোনোভাবে যেন ভাঁজ না পড়ে, এজন্য তোমরা খাতা কিন্তু ভাঁজ করবা না। অনেকে তাড়াহুড়া করে ভাঁজ করে ফেলে, স্কুলে যেগুলো করেছো। বোর্ড পরীক্ষায় এটা করা যাবে না, বাধ্যতামূলক তোমাদেরকে ভিতরে মার্জিন ইউজ করতে হবে। এবং তোমরা কি করবা, বাধ্যতামূলক মার্জিন, তোমাদেরকে মার্জিন দিতেই হবে ভিতরে। আর তোমরা এখানে কোনোভাবে ভাঁজ করতে পারবা না, কারণ যদি তোমরা ভাঁজ করো তাহলে কিন্তু এটা উত্তরপত্র বাতিল হয়ে যাবে। এই যে তোমরা ভাঁজ করা যাবে না। আর এই পেজটা খুবই সাবধানে তোমরা যখন পেজ উল্টাও, অনেকে পেজ উল্টানোর সময়ও এই পেজটা নষ্ট করে ফেলে, এটা কিন্তু করা যাবে না। খুব সাবধানে তোমরা সুন্দর করে আস্তে ধীরে সুস্থে কাজ করবা। আর তোমরা কি করবা, তোমরা এখানে এটা কালো কলম দিয়ে তোমরা লিখে ফেলবা, ঠিক আছে? কোনো টিক দিতে হবে না। তোমরা এখানে 2026 লিখবা, 2026। যারা ইংলিশ ভার্সনে পড়ো তারাও এখানে তোমরা বাংলা লিখে দিবা। তাহলে তোমরা বাংলা এবার 2026 এখানে লিখে দিবা। এবার পরীক্ষা কি? এসএসসি। তাহলে তোমরা কি করবা, এই এসএসসি যে লেখাটা আছে এটা তোমরা সুন্দর করে কালো বল পেন দিয়ে এভাবে সুন্দর করে তোমরা ভরাট করে দিবা। কোনোভাবে যেন এইভাবে যে বাইরে যেন না চলে যায়, হ্যাঁ, মানে বৃত্তর ভরাটটা যেন কি হয়, বাইরে যেন না চলে যায়। তোমরা খুব সুন্দর করে এটা ভরাট করে দেবে এসএসসি। তারপর তোমাদের যে রোল নাম্বার আছে, দেখো তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে রোল নাম্বার থাকে। এই দেখো, এই যে তোমাদের যেমন রেজিস্ট্রেশন কার্ড দেখবা অ্যাডমিট কার্ডের উপরের দিকে থাকে, অ্যাডমিট কার্ডটা ছোট হয় তাই না, রেজিস্ট্রেশন কার্ডটা একটু বড় হয়। এই যে রেজিস্ট্রেশন কার্ডে দেখো, এই যে এখানে দেখো রোল নাম্বারটা আছে, দেখছো? তাহলে এই রোল নাম্বার যেমন 675-75, তাহলে তোমরা এই রোল নাম্বারটা, আর এখানে দেখবা একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, হ্যাঁ, এটা হলো রেজিস্ট্রেশন নাম্বার। এই পাশেরটা কিন্তু ইয়ার, এটা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার না। অ্যাডমিট কার্ডের উপরে দেখবা একটা বক্সের মধ্যে এগুলো পেয়ে যাবা। 10টা ডিজিটের হবে রেজিস্ট্রেশন নাম্বার, আর রোল নাম্বারটা হবে 6টা ডিজিটের। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবা, ওকে? দেখো, তোমার যে রোল নাম্বারটা আছে এখানে কালো কলম দিয়ে তোমরা লিখবা। যেমন তোমার রোল নাম্বার যদি থাকে 7, 6, 2, 5, হ্যাঁ, 8, 9, সুন্দর করে এটা লিখবা। লেখার পরে দেখো এই লাইনে 7 কোথায় আছে, এখানে 7 আছে, এই 7টা পূরণ করে দিবা। তোমরা কি করতে পারবা, স্কেল ধরে নিতে পারবা, কারণ অনেকে সোজা দাগ বোঝে না, একটাটা পূরণ করতে গিয়ে আরেকটার মধ্যে পূরণ করে। সুন্দর করে এভাবে পূরণ করবা, ঠিক আছে? তারপর তোমরা যেমন 6 আছে, তাহলে 6 আছে কোথায়, এটা 6 আছে, এটা খুব সুন্দর করে পূরণ করে দিবা। মানে তোমরা সবগুলো জিনিস খুবই সুন্দর করে এভাবে পূরণ করে ফেলবা, মানে একটু যেন বাদ না থাকে। একটু বাদ থাকলে কিন্তু বাতিল হয়ে যাবে খাতাটা। তাহলে এভাবে তোমরা সবগুলো পূরণ করে ফেলবা। 10 ডিজিটের যে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, তোমাদের যার যেটা আছে, ওই তোমরা কি করবা, এখানে সুন্দর করে এভাবে লিখে ফেলবা। এভাবে লেখার পরে তারপর তোমরা কি করবা, তোমরা এখানে পূরণ করে দিবা। যেমন এখানে 0, তাহলে এই যে 0 পূরণ করে দিবা, ঠিক আছে? তাহলে যেখানে যেটা আছে ওই লাইনে সেটা ওই লাইনে কিন্তু পূরণ করবা। এটা কিন্তু খুব সুন্দর করে মাথায় রাখবা। এবার দেখো বিষয় কোড কি করবা। তোমাদের দেখবা প্রত্যেকটা সাবজেক্টের পাশে দেখবা বিষয় কোড লেখা আছে। দেখবা এই যে রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে দেখবা যেমন বাংলা 1, হ্যাঁ, এই দেখো এখানে বিষয় কোড হলো 101। তাহলে বাংলা 2, দেখো বিষয় কোড হলো 102। প্রত্যেকটা সাবজেক্টের শেষে তো সাথে তোমার বিষয় কোড লেখা আছে। অনেকে আবার পরীক্ষা দিতে দিতে এমন অভ্যাস হয়ে যায়, মনে করে সিরিয়ালি সব হবে না। তোমার দেখবা কোন দিন কোন পরীক্ষায়, যেদিন যে পরীক্ষাটা সাবজেক্টের নাম দেখে সাবজেক্টের পাশে তুমি কি করবা, সাবজেক্টের পাশে তুমি সাবজেক্ট কোডটা দেখে নিবা। তুমি কি করবা, যেমন বাংলা হলো 101, তো তুমি 101 এখানে বসাই দিবা। দেওয়ার পরে এই যে 1 আছে এটা তুমি পূরণ করে দিবা। খুব সুন্দর করে পূরণ করবা যেন বাইরে না যায়, ঠিক আছে? তারপর তোমরা 0 পূরণ করে দিবা। এভাবে 0 পূরণ করে দিবা, মানে খুব সুন্দর করে পূরণ করবা যেন একটু বাইরে না যায়। আমার কিন্তু এখানে কম্পিউটারে কিন্তু পূরণ করতে গিয়ে হয়তো বাইরে চলে যাচ্ছে, তোমাদের জন্য বাইরে না যায়, এটা তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তারপর তোমার 1 পূরণ করবা, ঠিক আছে? তাহলে এভাবে তোমরা কি করবা, খুব সুন্দর করে এগুলো পূরণ করে দিবা। এবার দেখো সবচেয়ে মেইন আরেকটা বিষয়, অনেকে এই জিনিসটা ভুল করে, অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। এটা কিন্তু তুমি তো জানো না কয়টা উত্তরপত্র নিবা। আবার তোমার পরীক্ষা চলাকালীন সময় লাস্টের দিকে টিচার এটা কেটে নিয়ে যায়। তো অনেকে এটা কেটে নিয়ে যাওয়ার পরে অনেকে অনেক সময় লুজ শিট নিতে হয় অনেক সময়। তো তখন তুমি কি করবা জানো? তখন তুমি দেখবা যে তুমি এখন মেইন খাতা না, মেইন খাতা বাদে তুমি কয়টা উত্তরপত্র নিছো। তবে উত্তরপত্র নেওয়ার সময় টিচারের কাছ থেকে তুমি দেখবা যে তোমার উত্তরপত্রের জন্য নাম্বার থেকে ঠিকঠাক করে সিগনেচার করা থাকে, এগুলো যেন থাকে। টিচাররা যেন দেখবা সিগনেচার করে রাখছে, এরকম উত্তরপত্র নিবা। টিচারের কাছ থেকে চেয়ে নিবা এবং সেটা যেন সিগনেচার করা থাকে, সেটা নিবা। এবার কয়টা উত্তরপত্র নিছে, এবার লাস্টের দিকে যখন এটা ছিঁড়ে নিয়ে যেতে আসবে টিচাররা, তখন যদি দেখো তোমার উত্তরপত্র আগেরটা লেখা শেষ হয়ে গেছে, তখন তুমি আরেকটা লুজ শিট নিয়ে আসবা। আনার পরে তুমি দেখবা টোটাল লুজ শিট কয়টা, এটা তুমি এখানে লিখে দিবা। যেমন তুমি 3টা লুজ শিট নিছো, তাহলে 03 লিখবা। 5টা নিলে 05 লিখবা, ঠিক আছে? লেখার পরে এই যে এখানে দেখো 0 আছে, তারপর তোমার এই পাশে যেমন তোমার কাছে 03 আছে, তাহলে এই পাশে তুমি 03টা এভাবে কি করবা, পূরণ করে দিবা, ঠিক আছে?
এবার পূরণ করে দিলেই কিন্তু তোমার এটা হয়ে যাবে। আর টিচাররা কিন্তু আধা ঘন্টা আগে এটা ছিঁড়ে নেয়। এটা ছিঁড়ে নিয়ে গেলে কিন্তু তোমার এই দেখো এতটুকু কিন্তু ছিঁড়ে নিয়ে যাবে, এতটুকু টিচাররা এটা ছিঁড়ে নিয়ে যাবে। এতটুকু ছিঁড়ে নিয়ে গেলে তাহলে তোমার কিন্তু কোনো নাম্বার থাকবে না এখানে। তাহলে তুমি কি করবা, তখন তুমি পরে উত্তরপত্র নিলে কোথায় লিখবা? এজন্য তুমি উত্তরপত্রটা লেখা, টিচাররা যখন এটা ছিঁড়ে নিতে আসবে তখন তুমি আগে আরেকটা উত্তরপত্র নিয়ে ওই টোটাল তোমার উত্তরপত্র কয়টা হলো এটা তুমি লিখবা শেষে। অবশ্যই এটা লিখে পরে টিচার কাছে ফেরত দিবা। টিচার এটা ছিঁড়ে নিয়ে যাবে, এটা তুমি দিয়ে দিবা। তুমি ছিঁড়বা না, টিচার নিজে ছিঁড়ে নিয়ে যাবে এটা। ওকে, আর কিন্তু তোমার কিন্তু কোনো প্রথম পৃষ্ঠার কোনো কাজ করতে হবে না। ওকে, এরপর দেখো এখানে অনেক কিছু লেখা থাকবে। হ্যাঁ, এগুলো কিন্তু সব কি করবে, টিচাররা পূরণ করবে, এগুলো তোমার কোনো কাজ নেই। তাহলে দেখো এইখানে তোমার একটা নম্বর দেওয়ার সিস্টেম থাকবে, তোমাকে কিন্তু টিচাররা এখানে মার্ক দিবে। তার মানে পরীক্ষার খাতার ভিতরে কিন্তু টিচাররা মার্ক দেয় না। এজন্য তুমি কিন্তু কিন্তু মনে রাখবা যে তুমি যখন 1 নম্বর সৃজনশীলটা লিখবা তো একের সাথে তুমি ক খ গ ঘ একসাথে লিখে ফেলবা। অনেকে একের ক খ গ লিখছো, যদি তোমার ঘ লেখার এখন তুমি বুঝতেছো না, পরে লিখবা, তাহলে তুমি ঘ লিখে 2টা পৃষ্ঠা ফাঁকা রাখবা। মনে রাখবা ক খর জন্য 1 পৃষ্ঠা লাগে, গর জন্য 1.5 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা লাগে, ঘর জন্য 2 পৃষ্ঠা লাগে। তাহলে তুমি কি করবা, 2 পৃষ্ঠা পেজ ফাঁকা রাখবা, ফাঁকা রেখে পরেরটা লিখবা। কারণ তুমি যদি পরে আবার 1 নং প্রশ্নের উত্তর ঘ লেখো, টিচার যখন 1 নম্বরের খাতা দেখে ফেলবে তখন তোমার একের ক খ গ কত মার্ক পেয়েছে এখানে বসাই দিবে। এখন তুমি পরে যদি একের ঘ লেখো আর কিন্তু টিচার মার্কটা বসাবে না। এই জন্য তুমি কি করবা, তুমি একসাথেই ক খ গ ঘ লিখে ফেলবা। ওকে, তারপর দেখো তাহলে তোমাদের এই পুরো পেজটা থাকবে, তাহলে তোমরা এটা মেনটেন করবা, তোমরা যেন কোনো ভাঁজ পড়ে না যায় এটা খেয়াল রাখবা, ভিতরে মার্জিন দিবা। ঠিক আছে, মার্জিন দিয়ে তাহলে তোমরা প্রথম পৃষ্ঠার কাজ শেষ করবা। এরপরে যখন পৃষ্ঠাটা উল্টাবা তখন তোমাদের এইরকম একটা পেজ থাকবে, এরকম থাকবে মেইন উত্তর লেখার সময়। এখানে তোমাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এখানে পরীক্ষা আছে 2000 কত 2000, তুমি এখানে 26 লিখবা। এখানে বিষয় পরীক্ষার বিষয় সাবজেক্ট যেটা তুমি যেমন বাংলা প্রথম পত্র আছে প্রথম লিখবা, এখানে এখানে বাংলা এখানে লিখবা প্রথম, ইংরেজি এখানে প্রথম বা দ্বিতীয় এমনি লিখবা। কিন্তু যেমন বিজ্ঞানের কোনো প্রথম পত্র বা দ্বিতীয় পত্র নাই, তাহলে তুমি শুধু বিজ্ঞান লিখবা, এগুলো লিখতে হবে না। বিষয় কোডটা দিবা, তারিখটা লিখতে পারো, দিন এগুলো গুরুত্বপূর্ণ না, এগুলো দিন না লিখলেও চলবে, তবে তুমি লিখে দিতে পারো যে এবারে পরীক্ষা হচ্ছে, তারিখটা এখানে তুমি লিখবা, তারিখটা লিখবা, সাবজেক্টটা লিখবা, বিষয় কোডটা লিখবা। এটা মেইন জিনিস তোমার লিখতে হবে। এবার এই স্থান থেকে লেখা শুরু করতে হবে, যেখানে তোমার লেখা থাকবে এই স্থান থেকে লেখা শুরু করতে হবে। এখান থেকে তুমি লেখা একদম শেষ করতে থাকবে, একদম শেষ পৃষ্ঠা পর্যন্ত কিন্তু তুমি দেখতে পারবা। শেষ পৃষ্ঠার মধ্যে লিখবা, শেষ পৃষ্ঠা দেখবে একটা নিয়ম লেখা থাকবে, ওই নিয়মের উপর পর্যন্ত তুমি যখন যতদূর লেখা যায় সব পুরো লিখবা, তারপরে তুমি লুজ পেজে যাবা। ওকে, আর তুমি লেখার সময় মনে রাখবা যে ক খ প্রশ্ন তুমি 1 পৃষ্ঠার মধ্যে লিখবা, গটা তুমি অবশ্যই 1.5 পৃষ্ঠার একটু বেশি লেখার চেষ্টা করবা। ওই নিচের ফাঁকা জায়গাটা যখন তুমি 1টা পৃষ্ঠার অর্ধেকের বেশি লিখে ফেলছো তখন ওই বাকিটুকু জায়গা আর লিখবা না, পরের পৃষ্ঠায় চলে যাবা। আর ঘ তুমি 2 পৃষ্ঠার মধ্যে লিখবা, এভাবে প্রত্যেকটা সৃজনশীল তুমি লিখবা। ওকে, তাহলে অন্য সাবজেক্টগুলো এগুলো মেনটেন করবা, তাহলে কিন্তু আর পরীক্ষার আগে তোমরা আমার লাইভ ক্লাস দেখবা, সেখানে আমি তোমাদের কোনো প্রশ্ন থাকলে কোশ্চেন করবা, আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দেবো। তারপরে দেখো তোমাদের এমসিকিউ এর জন্য আলাদা একটা পেজ দিবে এভাবে। হ্যাঁ, এমসিকিউ এর আলাদাভাবে একটা পেজ দিবে, তাহলে সেই পুরো পেজের মধ্যে তোমরা তোমাদের একটা কাজ করতে হবে। এখানেও তোমরা কি করবা, পরীক্ষা যেটা তোমাদের পরীক্ষা কত সালটা এখানে তোমরা সালটা লিখবা। তোমরা এই যে রোল নাম্বার যেটা আছে রোল নাম্বারটা ঠিকভাবে লিখবা, রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিকভাবে লিখে এই সোজা দাগে এগুলো পূরণ করে দিবা, যে অক্ষর যেটা লিখছে ওটা পূরণ করে দেবা। সেট কোড এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্নে কিন্তু সেট থাকবে না, এমসিকিউতে সেট থাকবে। তাহলে এমসিকিউটা কিন্তু অনেক পরে পাওয়া যায়, সেটা আগে দিয়ে দেয়। তো অনেকে তো পরে প্রথমে কিন্তু তুমি এটা লিখতে পারবা না, তোমার সেট কোড কোনটাও তুমি জানো না। তাহলে তো অনেকে কি করে, এবার প্রশ্ন পাওয়ার পরে দ্রুত উত্তর শুরু করে দেয়, সেট কোডের কথা ভুলে যায়। সেট কোডের কথা ভুলে গেলে কিন্তু তোমার পুরো খাতা বাতিল হয়ে যাবে। এই জন্য তোমাকে অবশ্যই কোশ্চেন পাওয়ার সাথে সাথে আগে সেট কোডটা লিখে তারপর উত্তর শুরু করতে হবে, এটা মনে রাখবা। তাহলে তুমি কি করবা, এবার 1 নম্বরের উত্তর যদি গ হয় তাহলে গ পূরণ করবা, 2 নম্বরে ঘ হলে ঘ পূরণ করবা, যেটা হয় এভাবে 30টা এমসিকিউ আছে এগুলো পূরণ করে ফেলবা। এই যে তারিখ তোমার দেওয়ার দরকার নেই, কক্ষ পরিদর্শনের স্বাক্ষর এগুলো তোমার দেওয়ার দরকার নেই, এগুলো টিচাররা করবে। তুমি শুধু রোল নাম্বার, সেট কোড, রেজিস্ট্রেশন নাম্বার আর বিষয় কোড এই 4টা কাজ করবা, আর বাকি সব টিচার করবে, এগুলো তোমার কোনো কাজ নেই। ঠিক আছে, তুমি উত্তরগুলো পূরণ করবা সুন্দর করে। আর একটা উত্তর অনেকে পূরণ করার পর যদি দেখো 2 এর পূরণ করতে গিয়ে 3 লিখে ফেলছে ঘটা, তাহলে কিন্তু আর কাটতে পারবা না, কারণ কাটলে ওটা বাতিল হয়ে যাবে। তা তোমার কোনো কিছু করার দরকার নেই, যেটা ভুল হয়েছে ওটা ওখানে ভুলই থাকবে, তুমি নতুন টাকা কাজ করবা, কারণ ওগুলো তোমার নাম্বার দিবে না। অনেকে মনে করে 2টা দিলে হয়তো নাম্বার দিয়ে দিবে, এগুলো দিবে না, তুমি ঠিকঠাক এগুলো পূরণ করে ফেলবা। ওকে, আর তাহলে অবশ্যই তোমরা কালো কলম দিয়ে এটা পূরণ করবা, আর কালিগুলো যে ওরা কিন্তু দিয়ে দিছে দেখো এরকম করে পূরণ করবা, যেন এরকম না হয়। হ্যাঁ, ছোট করে পূরণ করা যাবে না, অনেকে মনে করে ক খ গ পূরণ করে দিলেই হবে না, পুরো বৃত্তটা পূরণ করতে হবে, এটা তোমাকে মেনটেন করতে হবে, কারণ মেশিনে পুরো বৃত্তটা দেখবে। তাহলে এভাবে তোমরা করে ফেলবা। পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিও। তোমরা হলো যে যারা যারা বাংলা পরীক্ষা যেহেতু প্রথম, তোমরা আজকে থেকে বাংলা পড়া শুরু করে দাও। আর কারণ প্রথম পরীক্ষা তোমরা যত ভালো করে দেবে তত তোমাদের কনফিডেন্ট বাড়বে, এবং এরপরে তোমরা ধাপে ধাপে পরীক্ষাগুলো দেখবা। আমাদের সাথে থেকো। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবা, আমি অবশ্যই উত্তর দিয়ে দিব। আর তোমার লাইভ ক্লাসগুলো অবশ্যই পরীক্ষার আগের দিনগুলো দেখবা, আমি সেখানে সকল সাজেশনগুলো এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো দিয়ে দিব। ভালো থেকো।